আমাদের স্কুল কলেজে একটা কথা বারবার বলা হয়, ইন্ডিয়া চিরকালই গরিব ছিল, ব্রিটিশরা আমাদের মডার্ন বানাতে এসেছিল। কিন্তু প্রশ্ন হলো, যদি ইন্ডিয়া গরিবই ছিল, তাহলে ব্রিটিশরা কেন 200 বছর ধরে ইন্ডিয়া থেকে এত অর্থ ধন সম্পদ লুট করে গেল? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ধর্মা সার্কিট। আজকের এই ভিডিও আমরা হিস্ট্রির সবচেয়ে বড় মিথ্যাকে ব্রেক করব। ওয়াজ ইন্ডিয়া অ্যাকচুয়ালি দ্য রিচেস্ট কান্ট্রি বিফোর ব্রিটিশ রুল? আমরা এই ইতিহাসটাকে জানার আগে আমরা এটাকে 6টি ভাগে বিভক্ত করব। সেই 6টি ভাগ থেকে প্রথমটি হলো গ্লোবাল পজিশন অফ ইন্ডিয়া অন দ্যাট টাইম। 17 সালে ব্রিটিশ আসার আগে ইন্ডিয়ার শেয়ার অফ জিডিপি ছিল অ্যারাউন্ড 24 to 27%। কম্পেয়ার করুন, ওই সময় এন্টার ইউরোপের কম্বাইন ইজ দ্য লেস দ্যান ইন্ডিয়া। ব্রিটিশের নিজস্ব ছিল মাত্র 3% চেয়েও কম। এটা কোনো হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড না, এটা অ্যাঙ্গাস ম্যাডিসন ওয়ার্ল্ডস রিনিউড ইকোনমিক্স হিস্ট্রিয়ানের ডেটা। তখন ইন্ডিয়া ছিল ওয়ার্ল্ড লার্জেস্ট টেক্সটাইল এক্সপোর্টার্স, স্পাইসেস, কটন, সিল্ক, স্টিল, সব কিছুর গ্লোবাল হাব। বেঙ্গল ছিল ওয়ার্ল্ড রিচেস্ট প্রভিন্স। তাহলে প্রশ্ন আসে, এইসব ওয়েলথ গেল কোথায়? এবার আমরা আসি অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান ইকোনমি। অ্যানশিয়েন্ট ভারতের ইকোনমিক ছিল টেম্পল সেন্টার। টেম্পলস ওয়ার নট জাস্ট এ রিলিজিয়াস প্লেস, সেটা ছিল একটা এডুকেশন সেন্টার। সেটা যেমন ছিল ব্যাংকস, এমপ্লয়মেন্ট হাবস, গ্রেন স্টোরেজ ডিউরিং ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে ওই রকম সময় যখন মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যেত। এমনকি সেই সময় নালন্দা, তাকশিলার মতো ইউনিভার্সিটিও ছিল, যেখানে ফ্রি এডুকেশন, ফরেন স্টুডেন্টরা আসতো, জ্ঞান অর্জন করতো, এবং সেটা ছিল স্টেট ফান্ডিং। গ্রিক ট্রাভেলার ম্যাগনেটিস এবং চাইনার ট্রাভেলার জুয়াং জ্যাং থেকে আমরা দুজনেই লিখে গেছেন যে ইন্ডিয়া ইজ এক্সট্রা অর্ডিনারি প্রিশিয়াস। তারপরের অধ্যায়, এন্ট্রি অফ ব্রিটিশ। ব্রিটিশরা এসেছিল রুলার হয়ে না, তারা এসেছিল ট্রেডার হয়ে। আমরা সবাই ইতিহাসের পাতা থেকে জানতে পারি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। সেই কোম্পানি ইন্ডিয়ার কিংদের মধ্যে প্রথমে যুদ্ধ লাগালো, এবং তাদের একটি অন্যতম প্রধান ছিল ডিভাইড অ্যান্ড রুলস পলিসি। লোকাল ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় করলো, ব্রিটিশ ফ্যাক্টরি গুডস ইন্ডিয়াতে ডাম্প করা শুরু করলো, যেটা আজকাল চায়না সমস্ত অন্যান্য দেশের মধ্যে শুরু করেছে। রেজাল্ট কী হলো? ইন্ডিয়ার অ্যাট্রিশন আনএমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট প্রচুরভাবে বৃদ্ধি শুরু হলো সেই সময়। লোকাল ইন্ডাস্ট্রি কোলাপস করা শুরু করলো। এই প্রসেসটাকে বলে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ ইন্ডিয়া। পরবর্তী, ড্রেনস অফ ওয়েলথ থিওরি। ইন্ডিয়ান ইকোনমিক্স দাদাভাই নারুজি বলেছেন ড্রেনস অফ ওয়েলথ থিওরি। ব্রিটিশরা ইন্ডিয়ান ট্যাক্স মানি লন্ডনে পাঠাতো, ইন্ডিয়ান সোলজারদের দিয়ে ওয়ার জিতত, প্রফিট ইন্ডিয়াতে কোনোদিনই রিইনভেস্ট করতো না। 1765 থেকে 1938 ইন্ডিয়া লস্ট ট্রিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স টোটাল ভ্যালু। রিসেন্ট অক্সফোর্ড বেসড স্টাডি বলে অ্যারাউন্ড 45 ট্রিলিয়ন এক্সট্রাক্টেড ফ্রম ইন্ডিয়া। এটা ছিল সিস্টেমেটিক লুট, অ্যাক্সিডেন্টাল কোনোভাবেই নয়। পরবর্তী তার ফলাফল, ফ্যামিন অ্যান্ড এক্সপ্লোনেশন। ব্রিটিশ রুলে 30-এরও বেশি ফ্যামিনি আমরা ফেস করি। করোড়স অফ ইন্ডিয়ান্স ডায়েট বিকজ অফ দ্যাট। কিন্তু গ্রেন এক্সপোর্ট বন্ধ হয়নি কোনোদিনই ব্রিটেনে, ট্যাক্স কালেকশনও বন্ধ হয়নি। এটা গভর্নেন্স না, কলোনিয়াল এক্সট্রাকশন ছিল। এবং সেখান থেকে আরও একটা বিষয় আমরা ঘুরে দেখি যে আজ নয় ব্রিটিশ এখান থেকে চলে গেছে, কিন্তু তাদের সাইকোলজিক্যাল স্লেভারি সেটা পুরোভাবেই আমাদের মধ্যে আজও আছে। থমাস ম্যাকুলাস এডুকেশন পলিসি বলে, আই ওয়ান্ট আ ক্লাস অফ ইন্ডিয়ানস ইন ব্লাড বাট ইংলিশ ইন থিঙ্কিং। ইন্ডিয়ান হিস্ট্রিকে পোর্ট্রে করা হলো ব্যাকওয়ার্ড, হিন্দু নলেজকে বলা হতো সুপারস্টিশিয়াস। এটা ছিল সাইকোলজিক্যাল স্লেভারি। আজকের দিনেও আমরা বলি ওয়েস্টার্ন মিনস মডার্ন, ইন্ডিয়ান মিনস আউটডেটেড। এই মাইন্ডসেটটাই কলোনিয়াল লেগাসি। আমরা এই বিষয়গুলো থেকে বুঝতে পারি, এবং আমি একটা কনক্লুশনে পৌঁছাই যে ব্রিটিশরা ইন্ডিয়াকে গরিব বানিয়েছে। তারা ধনী ইন্ডিয়াকে লুট করে গরিব বানিয়ে গেছে বারবার। আজকের প্রশ্ন হলো, আমরা কি আবার নিজেদের সিভিলাইজেশনাল কনফিডেন্স ফিরে পাবো? যদি হিস্ট্রি জানার সাহস থাকে, তাহলে ফিউচারে নিজেদের হাতকে আরও আমরা মজবুত করতে পারবো। তার জন্য আমার একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব টু ধর্মা সার্কিট, বিকজ ট্রুথ মাস্ট ডিফিট প্রোপাগেন্ডা। আমি ডেসক্রিপশনে সমস্ত সোর্সগুলো দিয়ে দেবো, এবং বুক একাডেমিক সোর্স অবশ্যই 6 মিনিটের ভিডিও
আমি পুরো কিছু সব কিছু তো বলতে পারবো না, আমি জাস্ট পিন পয়েন্ট করে জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন এই বিষয়টা নিয়ে জানিয়েছি। প্লিজ আমার সাথে জুড়ে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।